والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي সকলে জবানটা খুলে মুহাব্বতের আওয়াজে তিলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأن لهم إذا جاءتهم ذكرهم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وآله وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة إلى الآخر الحديث في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সাল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী গো আপনায় ভালোবাসিলে জান্নাত বাসী হওয়া যায়। নবী গো আপনায় ভালোবাসিলে দোজখের আগুন হারাম হয়। আল্লাহুম্মা সাল্লি মারহাবা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একখানা আয়াতে কারিমা আল্লাহ নাযিল করেছেন। বাবারে, এই আয়াতটা আমরা প্রত্যেকটা মুসলমান প্রায় সবাই পারি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জাহানের ভিতরে যত প্রাণী বানাইছেন, যত জীবনওয়ালা জানওয়ালা সৃষ্টি বানাইছেন, প্রত্যেকটা সৃষ্টিকে একদিন একটা চরম সত্যের মুখোমুখি হতে হবে। এই চরম সত্যটার নাম হলো মরণ। কথা কোন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ধরি। যদিও পালাও সুদূর আকাশে, শিরে পরে লাগিয়ে শিরে। আওয়াজ দেয়া বলে আল্লাহু আকবার। বন্ধু, পৃথিবীর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি জাহানের মধ্যে সর্বপ্রথম মানুষ আল্লাহ প্রথম বানাইছেন। আদম নবী পৃথিবীতে আসার আগে এই সৃষ্টি জাহান তারে পরিচালনা করেছেন আল্লাহ জিনদের দিয়া। মানুষ সৃষ্টির আগে আমার আল্লাহ জিনদেরকে পাঠাইয়া এই পৃথিবীটার মধ্যে আবাদ করাইছেন। পৃথিবীর মধ্যে জিনেরা এসে সারা পৃথিবীর মধ্যে বর্তমান মানুষ যেমনে চালাই, শুধু জিনেরা চালাইতো। কিন্তু জিনদের ক্ষমতা আমার আল্লাহ একদিন বাটি করে নিয়ে, একদিন জিনদের ক্ষমতাটা খর্ব করে নিয়ে আমার আল্লাহ মানুষ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। বন্ধু, যেদিন দুনিয়ার জমিন আল্লাহ বানাইলেন, ওই দিনই আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা বানাইয়া দিলেন, এরে বান্দা, একদিন এমন একটা সময় আসবে আমি রব্বুল আলামিন যা কিছু বানাইছি সব কিছু লয় করে দিব। কুল্লু মান আলাইহা ফান। আওয়াজ দিয়া সবাই বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু আমি আল্লাহ একদিন বিলীন করে দিব। কিছুই সৃষ্টি জাহানের মধ্যে রাখবো না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বান্দারে, বাকি বলতে শুধু একটাই জিনিস থাকবো, সেটা হলো তোমার মহামহিম রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ।
এ বান্দা কিয়ামত হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে বহু মানুষ আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগেই কিয়ামত কখন আসবে, কিয়ামত কখন আসবে, কিয়ামত কেন হয়ে যায় না, এরকম চিন্তা চেতনা তাদের ভিতরের মধ্যে ছিল। তাদের জবাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা আস-সাআতা আন তা'তিয়াহুম বাগতাতান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষদের মধ্যে যারা এই আকাঙ্ক্ষায় আছে, আয়ানজুরুনা, এই অপেক্ষার মধ্যে তারা আছে কিয়ামত কখন হবে, কিয়ামত কোন দিন হবে, তারা হাত দিয়া গোনে। কিয়ামত কখন হবে এই জিনিসটা তারা বারবার জানতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখি বলেন, ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, মানুষ রে, যদিও বলো কিয়ামত কোন দিন হবে, কিয়ামতের আলামতগুলো, কিয়ামতের নিদর্শনগুলো আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কেউ জানে না রে বাবা। কিয়ামত কোন দিন হবে পৃথিবীর কেউ বলতে পারে না, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের মধ্যে আছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কোন দিন হবে, কেমনে হবে, কখন হবে, কোথায় হবে, কি বারে হবে, প্রত্যেকটা জিনিস আমার আল্লাহর প্রিয় বন্ধুকে জানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে গিয়েছেন কিয়ামত কোন দিন হবে, সেই তো বলে গিয়েছেন কিয়ামত হবে মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। কিয়ামত কি বারে হবে, কিয়ামত কি বারে হবে যদি প্রশ্ন করা হয়, আমার নবী বলে গিয়েছেন কিয়ামত যেই বারে হবে পাঁচটা হবে শুক্রবার। কিয়ামত কি মাসের মধ্যে হবে, আমার নবী ডাক দিয়া কই, কিয়ামত যেই মাসের মধ্যে হবে মাসটা হবে মুহররম মাস। আল্লাহু আকবার। নবী বলতে বলতে আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার উম্মত, কিয়ামত ততক্ষণ হবে না রে উম্মত, কিয়ামতের আগে দেখবা আমার কিছু উম্মত এরা মূর্তি পূজা করবে, এরা মসজিদের কাছে মূর্তি পূজা করবে, এরা মুশরিকদের সাথে চলাফেরা করবে, মূর্তি পূজা সেবা করা, মুশরিকদের সাথে চলাচল করে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের বিধানের মধ্যে নাই। কারণ বাজান শিরক এমন একটা গুনাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জবানটা খুলে একবার আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নিশ্চয় শিরক হইল মহাজুলুম, চূড়ান্ত জুলুম একটা কাজ। বন্ধু, দুনিয়ার জমিনে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ কয়, আমি আল্লাহ গফুরুর রহিম নামের উসিলায় ক্ষমা করে দিব। জীবনে রোজা রাখেন নাই, আমার আল্লাহর কাছে কান্নাকাটি করলে আমার আল্লাহ মাফ করে দিব। জীবনে হজ করেন নাই, আমার আল্লাহর কাছে কান্নাকাটি করলে আমার আল্লাহ হজের গুনাহটা মাফ করে দিব। আপনার জীবনে জিকির করেন নাই, আপনার জীবনে অন্যায় অবিচার অনেক কিছু করে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হক মেরে খেয়েছেন, আল্লাহর অধিকার নষ্ট করেছেন, আমার আল্লাহ কইনা হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আমি রব্বুল আলামিন যদি ইচ্ছা করি বান্দারা তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারে লা তাকনাত মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে কোনোদিন নৈরাশ হইস না। কিন্তু আমার আল্লাহ কয় একটা গুনার ব্যাপারে আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দা, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় জুলুম হইল, সবচাইতে বড় গুনার নাম হলো শিরক। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার আল্লাহ সব মাফ করে দিবেন, কিন্তু শিরক কোনোদিন মাফ করবে না।
মূর্তির পূজার মধ্যে যাবেন, মূর্তি পূজার মধ্যে গিয়ে আপনি নিজে যাবেন, কাউকে যাওয়ার জন্য দাওয়াত দিবেন। মূর্তি পূজার মধ্যে শুভেচ্ছা বিনিময় করবেন, শুভেচ্ছা জানাইবেন। খোদার জাতের কসম আপনি আর মুসলমান থাকবেন না, মুশরিক আর মূর্তি পূজারী আর আপনার মধ্যে কোনো ডিফারেন্স নাই, এক কোয়ালিটির মুশরিক কাফের। জোরে বলি নাউযুবিল্লাহ। অতি আগ্রহ আমাদের এমন হয়ে গেছে। আমি কোনো ব্যক্তি বলি না, আমি কোনো দল বুঝি না, আমি কোনো মানুষ বুঝি না রে বাবা। বর্তমান সময়ে হিন্দুদের বাংলাদেশের মধ্যে বর্তমানে দুর্গা পূজা চলতেছে। দুর্গা পূজার মধ্যে আপনি বর্তমানে অনেক মুসলমান ভাই, আমার অনেক মুসলমান বাবা জান্না না জান্না, বুঝা না বুঝা, আমি জানি না কোন লোকের মধ্যে কইরাই আচরণগুলো করে, এটা আমি জানি না রে বাবা। গতকাল দেখলাম এক ফেসবুকের এক ভিডিওর মধ্যে এক মৌলবী সাহেব গিয়া সেখানে এক মুসাফন পূজা মণ্ডপে গিয়া বলতেছেন, অনেকদিন পর মূর্তিপুর এই দুর্গা পূজার মধ্যে আসতে পারার কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। মূর্তি পূজার মধ্যে গিয়ে শুকরিয়া আদায় করলে, মূর্তি পূজার যে মানুষটা শুকরিয়া আদায় করবে আল্লাহর দরবারে, এই মানুষটার ইমানদার থাকে না। মূর্তি পূজার মধ্যে গিয়ে যদি মূর্তি পূজায় যাইয়া মূর্তির কাছে গিয়া যদি আপনি নিজের আনন্দিত মনে করেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আর ইমান নাই বেঈমান কাফের হয়ে যাওয়ার এক সেকেন্ডেরই নয়। কারণ ইমান এক জিনিস যেটা এক সেকেন্ডে ইমানদার হওয়া যেমন যায়, একটা সেকেন্ডে কাফের হওয়া যায় রে বাবা। কাফের হইতে বেশি দেরি লাগে না, ইমান যাইতে বেশি দেরি লাগে না। মূর্তি পূজার মধ্যে দেব দেবীর সামনে গিয়া, দুর্গা পূজার মধ্যে গিয়া শুভেচ্ছা জানাইলে আপনি মূর্তি পূজারে একেবারে যখন প্রাউড ফিল করবেন, অনুমোদন নেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কসম ইমান চলে যাবে, আপনি মুশরিক হয়ে যাবেন। আমার আল্লাহ সব মাফ করলেও এমন গুনাহ কোনোদিন মাফ করবে না, বলি নাউযুবিল্লাহ। বন্ধু, নবী কয় কিয়ামতের আগে এই অবস্থা হবে, মুসলমানরা যাইয়া মূর্তি পূজার মধ্যে শরীক হবে। নাউযুবিল্লাহ বলেন। মূর্তি পূজার মধ্যে অংশগ্রহণ করবে রে বন্ধু। আল্লাহর হাবিব এমনিভাবে কিয়ামতের আলামতগুলো বলে দিয়েছেন। একটু হাদিস শরীফের দিকে তাকাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিয়ামত কখন হবে, কিভাবে হবে, কি নিয়ে হবে, সবগুলো বর্ণনা করতে গিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, হযরত আনাস বলেন, আমি আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে নিজ কানে শুনেছি। আমার নবী বলতেছেন, আল্লাহর হাবিব বলেন, ইন্না মিনাস সাআতিস সাআতি, কিয়ামতের কিছু নিদর্শন রয়েছে, কিয়ামতের কিছু আলামত রয়েছে। আলামতগুলো যখন দেখবারে বাবা বুঝা নিবা, কিয়ামত আর বেশি দেরি নয়। দক্ষিণ আকাশের মধ্যে যদি কালো হইয়া অন্ধকার হইয়া যায়, আমরা মা চাষিরা ডাক দেয়া করে, বই রাগো, দিয়ে রাগো, বাইরে কাপড় সুপুর আসলে নিয়ে আসো। সবগুলো গুছাই দিয়াও দিনটা বেশি ভালো লাগে না, মনে হয় বৃষ্টি আসবে। আকাশ দেখলে বোঝা যায় বৃষ্টি আসবে, বাতাস দেখলে বোঝা যায় ঝড় তুফান আসবে। আল্লাহর হাবিব কয়, কিয়ামতের নিদর্শন গুলো বলে দেওয়া যায়, বুঝানিও দেখলে কিয়ামত বেশি দূরে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এক নাম্বার হলো আইয়ারফাল ইলমি, দুনিয়ার জমিন থেকে এলেমকে আল্লাহ উঠায়া নিবেন, জ্ঞানী মানুষদেরকে আমার আল্লাহ উঠায়া নিবেন। জ্ঞান উঠে যাবে, বড় বড় আলেমরা দুনিয়ার জমিন থেকে উঠে যাবে। উঠে যাওয়ার কারণে আইয়াক সুরাল জাহল, মূর্খতা সমাজের মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে পড়বে। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। সমাজে যখন জ্ঞানী মানুষ থাকবে না, অজ্ঞানী মানুষগুলো সেখানের মধ্যে দাঁড়ায় অজ্ঞান ছড়াইয়া দিবে। এটা হলো কিয়ামতের একটা আলামত। আল্লাহর হাবিব ইয়াকসুরুজ জিনা, সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, অবৈধ সম্পর্ক, পুরুষ নারীর মধ্যে খারাপ কাজের পরিমাণ বেড়ে যাবে। ও বাবা, আপনারা মুরব্বীরা যারা আছেন,
মুরব্বীদের ছোট সময়ের পরিবেশ আর এখনের পরিবেশটা যদি দেখি আকাশ পাতাল ডিফারেন্স লাগে। আমরা ছোট্ট সময় মা চাচিদের কাছে, দাদিদের কাছে, দাদাদের কাছে শুনতাম, আগেকার জমিনে কোথাও যদি মেয়ে দেখতে যাইতো, বিয়ের জন্য যদি পাত্রী দেখতে যাইতো, ভিক্ষুক সাজ্জা বলে নাকি যাইতো। ভিক্ষুক সাজ্জা, ভিখারি সাজ্জা, ব্যাগ নিয়ে, বল নিয়ে, থালা নিয়ে যাইতো। কারণ বাড়ির মেয়েগুলো দেখা যাবে না, যদি দেখতে হয় ঘরের সামনে যাওয়ান লাগবে। ঘরের সামনে গেলে ভিক্ষুক সাজ্জা ভিক্ষা দিতে হইতে বা আসতে পারে। এইভাবে ভিক্ষা নেওয়ার জন্য যাইয়া মেয়ে দেখার চেষ্টা করতো। আর বর্তমান সময়ের মধ্যে বাবা মেয়ে দেখার জন্য আপনার বাড়ির মধ্যে যাওয়ানো লাগে না। সুযোগ পাইলে বর্তমানে অনেক নাফরমান মেয়ে আছে, যদি জানতে পারে বিয়ের সম্বন্ধ হবে, নিজে আগায় গিয়া তারপরে ছেলের বাড়িতে চলে যায়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, মহিলাদের এমন অবস্থা হবে, এক শুরু জিনা জেনে ব্যভিচার সমাজের মধ্যে ছড়িয়ে যাবে। স্বামীকে স্ত্রীর ভালো লাগবে না, বিবির স্বামীকে ভালো লাগবে না, অন্য বাড়ির মহিলার প্রতি আকৃষ্ট বেশি, জামাইয়ের প্রতি এত দরদ নাই, অন্য বাড়ির পুরুষের প্রতি, অন্য এলাকার পুরুষের প্রতি তার আকৃষ্টতা বেশি। আল্লাহর হাবিব কয় কিয়ামতের 3 নাম্বার আলামত হবে এক সূরা জিনা, জিনা ব্যভিচার বাইরা যাইব, পুরুষে মেয়ের মধ্যে অবৈধ সম্পর্ক বাইরা যাইব। 3 নাম্বার অবস্থাটা যখন দেখবা জিনা ব্যভিচার পুরুষে মেয়ের মধ্যে খারাপ কাজ বেশি বাইরা গেছে, বৈজ্ঞানিক আর বেশি দেরি নয়, কিয়ামত অতি তাড়াতাড়ি তোমাদের সামনে আগায়া গেছে। বলি আল্লাহু আকবার। 4 নাম্বার হলো আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, দেখবা বেশি বেশি মদ পানের সংখ্যা বেড়ে গেছে, মদ্যপায়ীর সংখ্যা বেড়ে গেছে, নেশাকারীর সংখ্যা বেড়ে গেছে। আমরা ছোট সময় মদ কেমন জিনিস জীবনে দেখতাম না, জীবনে কোনোদিন মদ দেখি নাই। এখন শুনি শুধু মদ দেখি নাই তো বড় কথা নয়, 8 বছর 10 বছরের ছেলে মেয়েরাও নাকি মদ খায়, ইয়াবা খায়, বাবা খায়, ফেন্সিডিল খায়। হ্যাঁ বন্ধু, সমাজের বর্তমান ইয়ং জেনারেশন যারা আছে, যুব সম্প্রদায় ধ্বংসের মধ্যে পড়ে গেছে, ধ্বংসের পথের মধ্যে পড়ে গেছে মাদকের ছোবলে। এত বেশি পরিমাণে মদ সইলাভ হয়ে গেছে। আল্লাহর হাবিব কয় কিয়ামতের আগে যখন নাকি দেখবা মদ খাওয়ার সংখ্যা বাইরে গেছে, গাঁজা খাওয়ার সংখ্যা বাইরে গেছে, ইয়াবা খাওয়ার সংখ্যা বাইরে গেছে, ফেন্সিডিল খাওয়ার সংখ্যা বাইরে গেছে, বুঝজানিও কিয়ামত আর দেরি নয়, কিয়ামত অতি তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন 4 নাম্বার গেল। 5 নাম্বার হলো ওয়াকিল্লুর রিজাল, পুরুষের সংখ্যা কমে যাইব। কিয়ামতের আলামতের 5 নাম্বার হলো ওয়াকিল্লুর রিজাল। আল্লাহর হাবিব কয় কিয়ামতের অন্যতম আলামত হইল পুরুষের সংখ্যা কমে যাইব। বর্তমানে মহিলাদের ঘরে, আমাদের মা বোন বিবিদের ঘরে যদি বাচ্চা হয়, দেখা যায় 10টা যদি মেয়ে হয়, 2টা বা 3টা ছেলে হয়। সমাজে স্কুলে, আমি নিজেও তো হাই স্কুলে চাকরি করি রে বাবা, হাই স্কুলে ছাত্র যদি হয় 200, ছাত্রী হয় 250, 300, 400, 500। বন্ধু, আল্লাহর হাবিব কই ওয়াকিল্লুর রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়াকসুরুন নিসা, মহিলাদের সংখ্যা পৃথিবীতে বাইরা যাইব। কত বাড়বো? হাত্তা ইয়াকুনুলি 50 ইমরাতান। আল্লাহর হাবিব কই এই বাড়তে বাড়তে সংখ্যাটা গিয়ে একজন পুরুষের ভাগে 50 জন নারী হবে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় ওয়াকসুরুন নিসা, পুরুষের পাশাপাশি মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। এখন প্রশ্ন হলো কয়জন বাড়বো? আমার নবী কয় হাত্তা ইয়াকুনুলি 50 ইমরাতান কাইয়িমুন ওয়াহিদুন, 50 জন নারীর নেতৃত্ব দিব মাত্র একজন পুরুষে। 50 জন নারীর ভাগের মধ্যে পড়বো মাত্র একজন পুরুষ। 50টা মহিলা ভাগের মধ্যে পড়বো শুধু একটা মাত্র পুরুষ। যেদিন দেখবারে উম্মত পুরুষের সংখ্যা কমে যায়, মহিলার সংখ্যা বাইরা যায়, আল্লাহর হাবিব ডাক দিয়া কই বুঝ জানিও কিয়ামত আর বেশি দেরি
নয়, তোমাদের সামনের মধ্যে কিয়ামত চলে আসতেছে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিন পরবর্তী আরেক হাদিসের মধ্যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান তাকিয়ুল আরদু আফালা যাকাবাদিহা আমসালুল উস্তুনাতিন। আমার হাবিব ডাক দিয়ে কয়, পৃথিবীর মধ্যে এমন একটা দিন আসবে, পৃথিবীর সম্পদগুলো পৃথিবী বের করে দিবে। উস্তুনাতুন মানে খুঁটি। আল্লাহর হাবিব বলেন পৃথিবীর খুঁটিটা পৃথিবী বের করে দিবে। পৃথিবীর খুঁটি জমিন থেকে বেরিয়ে চলে আসবে। পৃথিবীর খুঁটিটা যখন বেরিয়ে আসবে মিনাজ যাহাবিন ওয়াল ফিদ্দা, এই পৃথিবীর খুঁটিটা যেটা হবে এটা হবে স্বর্ণ এবং রূপার। আল্লাহু আকবার। পৃথিবীর খুঁটিটা মাটির নিচ থেকে পৃথিবীর খুঁটিটা পৃথিবী একদিন বের করে দিবে। এটা হবে মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আমার নবী কই এটা হবে স্বর্ণ এবং রূপার। গভীর মনোযোগ। কিয়ামত কিয়ামত করে রে বাজান, আমার নবী কিয়ামতের আলামতগুলো কি বই লাগেছে একটু শুননা নেন। যদি জান্না নেন, যদি বুঝ জানেন, জানার কারণে বোঝার কারণে এলেমের সওয়াব আল্লাহ দিবেন। হয়তো বা হাসরের ময়দানে আমাদের জন্য আল্লাহ নাজাত দিয়ে দিতে পারেন। বন্ধু, আল্লাহর হাবিব বলেন ফায়াজিউল কাতিলু, এই অবস্থার মধ্যে খুনিরা স্বর্ণ এবং রূপার যখন খুনিরা জমিন বের করে দিবে, ওয়াজিউল, এই জায়গার মধ্যে ফায়াজিউল কাতিল, আল্লাহর হাবিব ফরমান এই অবস্থার মধ্যে ওই জায়গার মধ্যে খুনিরার সামনে হত্যাকারী যাবে। যে মানুষটার জীবনে কোনো মানুষকে হত্যা করেছে, বিনা কারণে অনেক মানুষ হত্যার শিকার হয়, কথা কোন ঠিক কিনা? কোনো কারণ নেই, নির্দোষ। বড় লোকের সন্তান, একটির সন্তান, বাবার সরকারি লাইসেন্স করা পিস্তল, এটা বাংলার জমিনের মধ্যে ঘটে গেছে এমন ঘটনা। বাপের পিস্তল লয়া ঘরের ছাদের মধ্যে গেলেন, পিস্তলটা মানুষ মারলে কেমনে মরে একটু পরীক্ষা করে দেখা দরকার, মানুষটা কত কেমনে মরে দেখার জন্য। পিস্তল লইয়া, বাবা পিস্তল লইয়া ছাদের মধ্যে ওইটা দেখছেন একটা বাচ্চা পাশে প্লেটের মধ্যে উপরে হাতে তারে গুলি করেছেন, বাচ্চাটার সাথে সাথে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। পুলিশ এসে জিজ্ঞাসা করলো ঘটনা কি? ডাক দিয়ে বলতেছেন না, তার ছেলে ডাক দিয়ে কই তার কারণ হলো আমি দেখতাম মানুষ কেমনে মরে পরীক্ষা করার জন্য, কিন্তু বাচ্চার কোনো দোষ নাই, নির্দোষ ভাবে বাচ্চাটারে হত্যা করে দিল। আমার নবী ডাক দিয়া কই উম্মত রে, কিয়ামতের একটা আলামত হইব, তুমি দেখবা কোন মানুষ মারা যাইব, কোন মানুষকে হত্যা করব, কোন মানুষকে মাইরা লাইব, যারা মাইরা লাইব মরণ না মানুষটারে যদি আল্লাহ হুকুম দেয়, আল্লাহ যদি কুদরত দেয়, আল্লাহ যদি দয়া দেয়। আমার নবী কই আল্লাহ যদি কোনো কারণে জিন্দা করে, জিন্দার পরে যদি জিগায় আরে বান্দা তোরে কেন মারলো, কি কারণে হত্যা করছে, তোর মারার কারণ কি? লোকটা ডাক দিয়ে কইব হুজুর আমি জানি না কি অপরাধে আমারে মারছে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাবা, বর্তমানে বহু জায়গার মধ্যে বহু মানুষ নির্বিচারে মারা যায়। ফিলিস্তিনের মুসলমানগুলো কি ইসরায়েল থেকে বোমা মারে? কি দোষ করলে না সরকার করছে, কি দোষ করলে না 2-4 সেনাবাহিনী করছে। পাবলিক প্লেসের মধ্যে বোমা মাইরা দেয়, হাজার হাজার লাখ লাখ মানুষ দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। হাজার হাজার লাখ লাখ মানুষ তো কোনো অন্যায় করে নাই রে বাবা। আমার রাসূল কই যখন নাকি এই কাতেলগুলো, হত্যাকারীগুলো আসবে ওই স্বর্ণের এবং রূপার খুঁটিটার কাছে আয়েশা বলে ফায়াকুলু ফি হাজা কাতালতু, এরে দুনিয়ার জমিনের খুঁটি, তোর জন্যই নিয়ে আমি মানুষকে হত্যা করছি, তোর লাগিয়া আমি হত্যা করছি। আল্লাহু আকবার বলেন। তুই স্বর্ণের লাগিয়া, রূপার লাগিয়া নিয়ে আমি মানুষকে হত্যা করেছি। আল্লাহর হাবিব বলেন ওয়ায়াজিউল কাতিউ, এরপরে 2 নাম্বার আইব এই সম্পদরার কাছে, কুড়িটার কাছে, স্বর্ণ রূপার কুড়িটার কাছে আইব কাতিউন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। সমাজে আমাদের আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী আছে না নাই? ভাইয়া বোনের খবর লাই না, বোন ভাইয়ের বাড়ির মধ্যে একটা ডিম বিরান করেও খাওয়ায় না, ঈদ চান যায় বোনের বাড়ির মধ্যে কোনো জিনিস পাঠায় না, বাইকনা বাগনির কোনোদিন খবর লয় না।
আব্বা আম্মা মেয়ে বিয়া দিয়া লাইতে পারলে মনে করে দায়িত্ব বুঝি শেষ। খোদার কসম বাজার, আপনার ছেলেটা আপনার যে গর্ভ থেকে রেহেম থেকে এসেছে, আপনার কন্যাটাকেও আমার আল্লাহ ঠিক এক পেট থেকে পাঠাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লিযাকারি মিসলুল হাজ্জিল উনসাইন। এরা দুনিয়ার বান্দা, প্রত্যেকটা পুরুষের জন্য যতটুকু হক দিয়েছি একটা মহিলার জন্য তার অর্ধেক নিয়েছি। বাবার সম্পদ থেকে এক কানি জমি যদি তোমার ছেলের নামে লিখে দিয়া যাও, এই আমার মুসল্লিরা পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায়, বাজার রে আমার দায়িত্ব আমি পালন কইরা যাই, আমার দায়িত্ব আমি বইলা দিয়া যাই। পালন করা না করা আপনার কাজ, যদি না করেন হয়তো বা না বললে হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনি আমার বিরুদ্ধে বিচার দিবেন। বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে কইলি যাকার মিসলুল হাজ্জিল উনসাইন, একজন পুরুষ পাইব, একজন ছেলে পাইব বাবার দুইটা মেয়ের সমান সম্পদ। আল্লাহু আকবার। ছেলেরা যদি দুই কানি সম্পদ দেন, মেয়েটারে এক কানি সম্পদ দেওয়া আপনার জন্য ফরজ। বাড়ির আপনার যদি তিন কানি সম্পত্তি থাকে, মরার বেলায় যদি তিন কানি জমির মালিক হন, দুই কানি জমি আপনার ছেলেটারে দিয়ে এক কানি জমি আপনার মেয়েটারে দিয়া যাওয়ান আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনি দুই কানি জমি ছেলের জায়গা আড়াই কানি দিলেন, বা তিন কানি ফুরাই ছেলেটারে দিয়া গেলেন, মেয়েটারে 100টাও দিয়া গেলেন না। খোদার জাতের কসম, আল্লাহর আদালতের মধ্যে আপনি বেবিচারী জালেম হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াইবেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো, আপনি দুনিয়ার জমিনে থাকতে থাকতে আপনার সম্পদটা যেটা আছে ছেলে মেয়েদের মধ্যে ফরজ মোতাবেক, শরীয়ত মোতাবেক বন্টন করে দিয়া যাওয়া। যদি না দিয়া যান, আপনি আর ফেরাউনের মধ্যে কারুনের মধ্যে আবু জাহেলের কোনো ডিফারেন্ট থাকবে না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। বন্ধু সাবধান, বাবা হইছেন, দায়িত্ব পালন কইরা যদি দিয়া না যান, আল্লাহর আদালতের মধ্যে ধরা খায়া যাইবেন রে বাবা। আলোচনা অন্যদিকে চলে যায়। আমার রাসূল ডাক দিয়ে কই, ওই উম্মত, যখন আত্মীয়তার সম্পর্ককে ছিন্নকারী পা এই খুঁড়িটার কাছে, স্বর্ণ এবং রূপার খুঁড়িটার কাছে আয়া কইব, কি কইব? আমার রাসূল ডাক দিয়া কই, ফায়াকুলু ফি হাযা কাতাতু, এরে দুনিয়ার জমিনের খুঁটি স্বর্ণ রূপার সম্পদ তোরে পাওনের লাগিয়ে আমি আমার ভাই বোন ছাইরা দিছি, তোর লাগিয়ে আমি আমার ছেলে মেয়েরে ছাইরা দিছি, মামা খালো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি। ভাই তুমি ভাই আব্বা আম্মা নাই, যদি ভাই হিসাবে বইনের দায়িত্ব পালন না করো রে খোদার কসম, কালকে কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ যাকাইতে কুলাইতো না, সবগুলো ফানি হয়ে যাইব। জাহান্নামে যাওয়ার জন্য তোমার একটাই কারণ যথেষ্ট। বলি নাউজুবিল্লাহ। ভাইয়েরা যারা আছেন, বুখারীর হাদিসে প্রায় সময় আলোচনার মধ্যে বলি রাসূল বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল কয়, প্রত্যেকটা মানুষ এক একজন বিচারক, প্রত্যেকটা মানুষ এক একজন রক্ষক, প্রত্যেকের রক্ষকদেরকে তাদের অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি মোশাররফ হুজুর, আমার বোনদের লেনদেন, বোনদের পাওনা যদি আমি না দিয়া মইরা যাই, আমার ছেলে মেয়ের মধ্যে হক যদ্দুর আছে ওদ্দুর না দিয়া যদি আমি মইরা যাই, আল্লাহর কসম এই জুমার দিনের খুতবাগিরি, ঈদগার খুতবাগিরি, 5 ওয়াক্ত নামাজের ইমামতিগিরি, নামাজ রোজা হক জাকাত কোনো কিছুই মাল কুলাইতো না, সবগুলো বাদ হয়ে যাইব জাহান্নামে যাওয়ার জন্য। আমার আপনার ভাই বোন সন্তানদেরকে ঠকানোটাই একমাত্র জাহান্নামের কারণ হয়ে যায়। হুজুরে কোন নাউজুবিল্লাহ। পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, বাবা রে কোন দিন জানে মইরা যায়, এইটার কোনো গ্যারান্টি নাই। বোনদের পাওনাটা বোনরারে দিয়া দেন, পায়ের পাওনাটা পায়েরারে দিয়া দেন। হক মাইরা বড়লোক হইতেন চায়েন না। আপনি যদি হক মাইরা বড়লোক হইতেন চান, রাসূল কয় ওই খুঁড়িটার কাছে আইসা বলবো, ওই হাজাল কাতাতু তোর রেহমে, আমি তোর লাগাই আত্মীয়তার সম্পর্ক, রেহেমটা রক্তের সম্পর্কটা ছিন্ন করেছি। ওয়াসারিকু নবী রাখ দিয়ে কই 3 নাম্বার আইব স্বর্ণ এবং খুঁটির রূপার কাছে, রূপার খুঁটিটার কাছে। আসারিকু সূরা বেড়ায়, আল্লাহু আকবার বলেন। আসারিকু সূরা বেড়ায়, ফায়াকুলু ফি হাযাত
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমান ফায়াকুলু, ডাক দিয়া বলবে, ফি হাযা, ওই স্বর্ণ এবং রূপার দুনিয়ার জমিনের কুটিটারে বলবে, পুতিয়া পিয়া দিয়ে তোর জন্যই নি আমার হাত কাটা গেছিল, এই স্বর্ণ রূপা চুরি করতে গিয়ে নি আমার হাতটা চুরি কাটতে গেছিল। ফায়াকুলু ফি হাযা কাতারে, আমি আল্লাহর হাবিব রাহমালা ইয়াকুজুনা মিনহু শাইয়ান, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যাইব, সূরা বেড়াই যাইব, হত্যাকারী যাইব, একজনেও স্বর্ণ এবং রূপার কুড়িটা নিব না, ফালায়া দিয়া সবাই চলে যাইব। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, দুনিয়ার মানুষ শুইনা রাখো, ইজা উত্তখিজাল ফায়ু দেওয়ালান, আমার রাসূল কয় কিয়ামত যেদিন আইব এর আগে এমন একটা অবস্থা হইব, মানুষ যখন নাকি মনে করব গনিমতের মাল যদি তার কাছে যায়, গনিমতের মাল কি? যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরে যেই সম্পদ শত্রুরা ফালাইয়া দিয়া যায় এটারে কয় গনিমত। শত্রুদেরকে হারানোর পরে এদের অস্ত্র, এদের ঘোড়া, এদের উট, এগুলো যেগুলো ফালাইয়া যায় এটার নাম হলো গনিমত। রাসূল কয় কিয়ামতের আগে গনিমতকে নিজের মাল মনে করব। ওয়াল আমানাতু মুগনামান, কেউ আমানত দিলে এইটারে নিজের নিজের বললা মনে কইরা খায়া লাইব। আমানত দিয়া গেলে পরের দিন আমানত না করুন না মানুষ, কিন্তু বাজান এখনো সমাজ অনেক শুরু হয়ে গেছে, অনেক আছে, কথা কোন ঠিক কিনা? আমানতের টাকা দিছেন ভাই তোমার কাছে রাখো, 1 বছর পরে আইছেন, মনে করছেন দিছেন তো দিছেন, তার কাছে আছে। 1 বছর পরে কই ভাই তোরে না 1 লাখ টাকা দিয়ে গেছিলাম, টাকাটা একটু দরকার লাগছে, কই তুই কোন জন্মে আমার টাকা দিছ? এমন অবস্থা সমাজে আছে না নাই? রাসূল কই আমানতরে নিজের সম্পদ মনে করব। ওয়া যাকাত মুগরামান, যাকাত দেওয়াটারে তারা জুলুম মনে করব। যাকাত দিত না, যাকাত তারে অত্যাচার মনে করব। ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, মানুষ ইলম শিক্ষা করব, মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিস শিক্ষা করব, কিন্তু নিজের জ্ঞানের জন্য না, এটা করব তাদের গায়রে দিন দুনিয়ার সম্পদ লাভের জন্য। ওয়া আতার রাজুল ইমরাতুহু, পুরুষ মানুষগুলো মহিলাদের কর্তৃত্ব করব, নেতৃত্ব মানব মহিলারা, পুরুষরা ক্ষমতা থাকবো না, ঘরের বউ সংসার চালাইবো, জামাই পিছনে পিছনে ব্যাগ লইয়া লইয়া ঘুরবো, এমন অবস্থায় হুজুরে কই নাউজুবিল্লাহ সমাজে প্রচলিত হয়ে গেছে। আল্লাহর হাবিব আজকে থেকে 1450 বছর আগে বলে দিয়ে গিয়েছেন পুরুষের নেতৃত্ব দিব মহিলারা। ওয়া আকাউমাহু, আম্মার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আম্মার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আম্মার লগে সম্পর্ক রাখবো না। ওয়া আপনা সাদিকাহু, বন্ধু বান্ধবের সাথে সম্পর্কটা বাড়ায়া দিব। এখন বহু মানুষ আছে সমাজের মধ্যে বন্ধু বান্ধব লইয়া চলে, মার খাবার নাই, মার চিকিৎসার খবর নাই, মার কোনো খাবার দেয় না, খবর দেয় না, মার কোনো খবর নেয় না। আলাদা বিয়া যেদিন করছে, অনেকে বিয়া তো দূরের কথা, বিয়ার আগের থেকে ওই জুদা হয়ে যায়, বিয়ার আগেই জুদা, বিয়ার আগেই ভিন্ন নামে একত্র আছে, বিদেশ গেছে, বিদেশ গিয়ে নিজের নামে অ্যাকাউন্ট করে সব টাকা নিজের অ্যাকাউন্টে রাখা দেয়। জুদার আগে নিজের জন্য সম্পদ বানাইয়া বড় ভাই ছোট ভাইরে ঠগানোর জন্য যত পদ্ধতি আছে সবগুলো অনুসরণ করে দোকান দিছেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, পুকুরে মাছের চাষ করেন, আর জমি করেন, যাই করেন সবগুলো নিজের কইরা নিয়ে গেছেন। একদিন জুদা হইছেন, নামে মাত্র জুদা, যা কিছু আগে করছিলেন ছোট ভাইটারে ঠগাইয়া বড় ভাইটা সব লইয়া গাঁটটি বান্ধে। এইরকম সমাজের মধ্যে অহরহ আছে রে বাবা। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, এই অবস্থাটা দুনিয়ার জমিনের মধ্যে আইব, এমন একটা অবস্থা আইব যেদিন নাকি মানুষ সেদিন নিজেদেরকে কর্তৃত্ব পুরুষের সমস্ত কর্তৃত্ব গুলো বাদ দিয়ে দিবে, মার সাথে পায়ের সাথে সম্পর্ক ছিন্ন কইরা অন্য মানুষের সাথে বন্ধুত্ব করবে। বুঝানিও এই দিনটা যেদিন দেখবা কিয়ামত আর দূরে নয়, অতি কাছাকাছি কিয়ামতটা তোমাদের সামনে চলে আসছে। বলি আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহর হাবিব বলেন, ওয়া আদনা সাদিকাহু, বন্ধুরে কাছে টেনে নিব, মা বাপরে দূরে সরাই দিব। ওয়া আকসা আবাহু, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মায়ের নাফরমানির পর আপন পিতারে তারা দূরে সরাইব।
আল্লাহর হাবিব বলেন ওয়াকসাবাহু, বাপেরে দূরে সরাই দিব, বাপেরে ঠেল্লা দিব, বাপেরে খাওয়াইতো না শ্বশুর বাড়ির মধ্যে যায় বড় বড় মাছ মুরগির মাংস বড় বড় মাছের কেলা লাগিয়া শ্বশুর শাশুড়িরে খাওয়াইবো। উম্মত বুঝানিও রে, যেদিন দেখবা মা বাপে খাওয়ানো পাই না, শ্বশুর শাশুড়ির খাওয়ানোর কোনো অভাব নাই, ওই দিন বুঝানিও দিনটার বেশি নাই, কিয়ামতটা অতি তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে। বলি আল্লাহু আকবার। এ বন্ধু আসুন, পরবর্তীতে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে ওয়াজাহারাতিস আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে সুরগুল হাঙ্গামা বাইরা যাইব, মসজিদের মধ্যে আওয়াজ বাইরা যাইব। তাবারুক অনেক জায়গার মধ্যে আছে, তাবারুক দিলে মসজিদে দেয়, এমন অবস্থা হয় কিলাকিলি গুসা গুসি পর্যন্ত মসজিদের মধ্যে লাগিয়া যায়। আমার রাসূল কই এমনে না এমনে না, এইটা বুঝানিও যেখানে মসজিদে মিটিং হবে, মিটিং হবে, মিছিল হবে, দলের ভোট চাইব, দলের নেতৃত্ব দিব, দলের মিটিং হইব, দলীয় প্রোগ্রাম সমাজের মধ্যে মসজিদের ভিতরে হইব, বুঝানিও ওই দিনটা আর বেশি না। এই দিনটা যেদিন আইব কিয়ামতটা তোমাদের অতি কাছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। রাসূলের পরে বলেন ওয়াসাদা কাবিলাহু ফাসিকুহুম, সমাজের নেতা হইব যারা ফাসিক, অন্যায়কারী, জুলুমকারী, খারাপ মানুষ। আসেনিও কথা কোন না, আসেনিও বালা মানুষ সমাজের নেতা খুব কম পাইবেন। জালেম যতগুলো আছে এরা ধরে আদর্শ মানুষগুলো, ভালো মনের সর্দার মাতব্বর গুলো কথা কইতে পারতো না। ও আরকে বলেন, জুলাইফারা বলেন, নবীনগরে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে বলেন, বাংলাদেশে বলেন, সারা পৃথিবীর মধ্যে ভালো মানুষ যারা, তারা সর্দারি করতে চাইতো না। কারণ সর্দারি করতে গেলে জালেমদের কাছে ইজ্জতরা পর্যন্ত বাসায়া বাড়ির মধ্যে ফিরাইতে পারে না, না পারে সন্দেহ আছে। ঠিক কিনা বলেন? ইনসাফকারী মানুষগুলো মিটিং চাইরা দিব। আল্লাহর হাবিব বলেন ওয়াসাদা কাবিলাতান ফাসিকুহুম, সমাজের নেতা হইব যারা ফাসিক, গুনাহগার, খারাপ মানুষের নেতৃত্ব দিব। ওয়া কানা যাইমুল কওমু, ও বন্ধু, জাতির নিকৃষ্ট মানুষ যারা আছে, সবচেয়ে খারাপ মানুষ যারা আছে, এরা সমাজের নেতৃত্ব দিব, বিচার আচার এরা করব। এখন দেখবেন ঘুষখোর মানুষ যারা, গোষ্ঠীর শক্তি যারা, বড় গোষ্ঠীর শক্তিরা বেশি যার, হেই সমাজের নেতৃত্ব দেয়, হেই গ্রামের নেতৃত্ব দেয়। বালা মানুষগুলো ডরেও কথা কয় না, কথা আসবা কইলে রাত্রিবেলা এমন আছে পুরুষ করে ফালায়ও দিতে পারে। এটা আমার কথা না, 1450 বছর আগে আল্লাহর হাবিব বলে গিয়েছেন ওয়াকানা যাইমুল কওম, আল্লাহর হাবিব ডাক দিয়া কয় যারা সমাজের নিকৃষ্ট মানুষ, এরা হাসরের ময়দানের আগে, কিয়ামতের আগে এরা দুনিয়ার জমিনের মধ্যে নেতৃত্ব দিবে। ওয়া আরজালাহুম উকরিমুল রাজুলুল মুখাফাতা শাররা, আল্লাহর হাবিব বলেন একজন আর একজন পালে পাইব, সালাম দিব, সমাজের মধ্যে একজন আর একজনকে সম্মান করব, ভালোবাসার কারণে নয়, অনিষ্টতা থেকে বাঁচার জন্য, ক্ষতির থেকে বাঁচার জন্য আরেকজন মানুষের সম্মান করব, সালাম দিব। অন্তর থেকে না, যদি তারা সালাম না দেয় ক্ষতি করে লাইব। এখন বর্তমানে আমাদের এলাকায় নেই, অনেক এলাকায় গেলে দেখি শুনি, অনেক মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আগে গিয়া কই ভোটটা যদি না দেশ ঘুমাইতে দিতাম না, আমার ভোটটা দিয়া পাস করাইবি, নিরাপদে ঘুমাইবি, তোর 5টা বছর তোর ঘুমানোর দায়িত্ব আমি মেম্বার নিজে নিয়ে নিলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। মানুষ ভোট দেয় অনাচার, সুদ, ডাকাতি, বদমাইশি থেকে বাঁচার জন্য। আল্লাহর হাবিব বলেন মানুষকে সম্মান করবে ক্ষতি থেকে বাঁচার জন্য। ওয়া জাহারাতিল কাইনাত, আল্লাহর হাবিব বলেন মাআজিফু সুরিবাতিল খুমর, আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন কিয়ামতের আগে একটা অবস্থা হইব, গান বাজনার সংখ্যা বাইরা যাইব, মেয়েরা গান গায়া গায়া মানুষে আনন্দ দিব, মেয়ে গায়িকার সংখ্যা যেদিন বাইরা যাইব, বুঝানিও কিয়ামতটা তত তাড়াতাড়ি চলে আসবে। বলি আল্লাহু আকবার। যেদিন দেখবা মেয়েদের পরিমাণ বেশি, মেয়ে গায়কের সংখ্যা বেশি, মেয়েরা গান গায় বেশি, নাচে বেশি, বুঝানিও
ওই দিন কিয়ামতটা অতি তাড়াতাড়ি চলে আসবে। শুধু তাই নয়, আমার রাসূল কয় বেশি বেশি বাদ্যযন্ত্র বাইরে হইব, এমন এমন যন্ত্র বাইরে বুঝলে তোমার বাপেও দেখে নাই, দাদাও দেখে নাই, নানাও দেখে নাই, নতুন নতুন যন্ত্র আবিষ্কার হইব। আল্লাহর হাবিব কই অবস্থাটা যখন দেখবা তখন বুঝা নিও। আল্লাহর হাবিব বলেন কিয়ামত অতি কাছে। ওয়া শুরিবাতিল খামর, আল্লাহর হাবিব বলেন এই অবস্থার মধ্যে মদ খাওয়ানোর সংখ্যা বাইরে যাইব। ওয়া লাআনিন আখির হাযিহিল উম্মাহ আওয়ালাহা, এমন একটা জামানা আইব আগের মানুষগুলো যারা পূর্বের মানুষ আছে এদেরকে লানত দিব, আগের মানুষদেরকে গালাগালি করব। ও বাবা, বর্তমান সমাজের মধ্যে দেখা যায় আমাদের ইমাম যারা রয়েছেন, চার মাযহাবের ইমামগণকে বর্তমান যুগে অনেকেই গালিগালাজ করে, তাদের গালি দেয়। চার মাযহাবের ইমাম, চার তরিকার ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, ওই সমস্ত ইমামদেরকে গালিগালাজ করে। আল্লাহর হাবিব যখন দেখবা জমানার পরবর্তী লোকেরা আখির হাযিল উম্মাহ, সমাজের শেষ জমানার উম্মতেরা আউয়ালাহা, প্রথম জমানার উম্মতদেরকে গালিগালাজ করবে, বুঝ জানিও কিয়ামত আর বেশি দূরে নেই, কাছাকাছি চলে আসবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় ফাআরতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এমন একটা অবস্থা হইব তোমরা সেই সময় অপেক্ষা কইরো। তোমরা এমন একটা অবস্থার মধ্যে আইব যখন তোমরা দেখবা, তোমরা এমন একটা অবস্থার মধ্যে তোমরা সামনে দাঁড়াইবা, রিহান হামরা, লাল রঙের একটা বাতাস আইব, লাল রঙের বাতাস তোমাদেরকে দিকে চলে আসবে। ওয়াজালজালাতু খাবসান, তোমরা ভূমিকম্প শুরু হয়ে যাবে, দুনিয়ায় ভূমিকম্পের সংখ্যা বাইরা যাইব। যেদিন দেখবা লাল বাতাস, গরম বাতাস আসতেছে, ভূমিকম্প বাইরা যাইতেছে, আল্লাহর হাবিব বলেন ওই দিন বুঝ জানিও তোমরা বেশি দেরি নয়, কিয়ামতটা অতি কাছে। ওয়ামাসকান ওয়াতাসফান, আল্লাহর হাবিব কই ভূমিধস এমন অবস্থা হবে, ভূমিধস চলে আসবে, মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাইব, মানুষের চেহারা বিকৃত হয়ে যাইব। এমন এখন দেখা যায় অনেক মানুষের ঘরে মানুষ জন্ম হয়, মানুষের চেহারা হয় না। ইন্টারনেটের কারণে, বিজ্ঞানের কারণে অনেক দেখা যায় মানুষের ঘরে বাচ্চা জন্ম হয়, কেমন জানে দেখতে এটা পশুর মতো, জানোয়ারের মতো, মানুষের কোনো তার মানে কোনো চিহ্নই নাই। বাচ্চা বাচ্চা হইব, জীবনে যা দেখছো না পেটের দিক দিয়ে হাত বাইরে যাইব, এক মাথা নাই, দুই মাথা, তিন মাথা হইব, দুই পায়ের জায়গা চার পাও ছয় পাও হয়ে যাইব। আল্লাহর হাবিব কই সৃষ্টি বিকৃত হয়ে জন্ম নিব, সৃষ্টি যেদিন বিকৃত হয়ে জন্ম নিব ওই দিন বুঝানিও কিয়ামতটা অতি তাড়াতাড়ি চলে আসবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলেন শুধু তাই নয়, দুনিয়ার মানুষ পরবর্তীতে এটা হবো ওয়াকাযাফানা আয়াতু তাত্তাবিউ কানিজানুল কুতিয়াসিল কাহু ফাতাত্তাবা। আল্লাহর হাবিব কই একটার পর একটা বিপদ আসমান থেকে, আসমানি গজব নাই মাইব, এমনি ভাবে আইব রে উম্মত। সময় শেষ, বহু আলোচনার সামনে আছে, আমার রাসূল কই একটার পরে একটা দেখবা গজব আইব, এমন ভাবে গজব আইব তসবিহ যদি কেউ কাইটা দেয় গুড়াগুলো যেমন একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা পরে, উম্মতের উপর আসমান থেকে এমন ভাবে গজব মানুষের উপর পড়তে থাকবে, বলি আল্লাহু আকবার। এ মুসলমান, আর খুতবার কিতাবের দিকে গেলাম না, হাদিসের দিকে গেলাম না, সর্বশেষ বলে দিয়া যায় কিয়ামতের আলামতগুলো কিন্তু শুরু হয়ে গেছে। রাসূল বলেন এমন একটা অবস্থা আইব, একদিন দেখবা চতুর্দিকের মধ্যে থেকে তোমাদের সামনে সূর্যটা একদিন পশ্চিম দিকে উদিত হয়ে যাবে। ও বাজান, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন এমন একটা অবস্থা হইব। আর একখানা হাদিস আছে, সেই হাদিসের মধ্যে 10টা নিদর্শন আল্লাহর হাবিব বলেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, এ দুনিয়ার মানুষ, এমন একটা দিন আইব দেখবা পশ্চিম দিকের মধ্যে সূর্যটা উঠে যাবে। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন ওয়াতুলুশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে। সূর্য যেদিন পশ্চিম দিকে উঠে যাইব, যতই কান্দা কান্দো তওবা করো, খোদার কসম আর তওবা আল্লাহর দরবারে কবুল হবে না, বলি আল্লাহু আকবার। বাবা, অনুরোধ করে বলে দিয়ে যায় কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করলে আমি হলুম কিছু জানি না। এরপরে 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় 50 মিনিট, অলরেডি 52 মিনিট হয়ে গেছে আমার আলোচনা। এই 52 মিনিটের ভিতরে শুধু 52 মিনিট নয়, যদি এরকম 3 দিন মিলে 52 মিনিট করে হয়,
কিয়ামতের আলামতের ধারে কাছে আমি নিজেও যেতে পারবো না। বাবার আমার, ভাইয়ের আমার, শুধু একটাই কথা বলবো, কিয়ামত আসবে, এই দিনটা আমাদের জিন্দা থাকি আর মরে যাই, অবশ্যই আমাদের কিয়ামতের দিন আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? সেই দিনটা আসার আগে আমার আপনার যদি আজকে জানি কোনো কারণে আমার মামলা হয়ে গেছে, মামলার কারণে আজকে রাত্র 12টা বাজে আমার ফাঁসি, ছেলে মেয়েদেরকে ডাইকা বলবো, বাবারে ইমুকের কাছে থেকে একটা নারকেল গাইছিলাম, মেয়ে টাকাটা নিয়ে তার কাছে দিয়ে আমার নামে মাফ চাই আইস, কইস আমি জেলের থেকে বাইরে হইতাম পারতাছি না, ইমুকের করতে মুরগি চুরি করে খাইলে ইসলাম তার কাছে মাফ চাই। বাজান রে একটা কাম করিস, ইমুকের খেত কাইতে শুরু করে ইসলাম, ইমুকের ধান কেটে নিয়ে আসছিলাম, তার কাছে ক্ষমা চাই নিয়ে আসিস। আপনি ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, আপনি জানলে ক্ষমা চাইতেন পারবেন, মাফ চাইতেন পারবেন। আমি তো বাবা জানি না, আপনি তো জানেন না আমার আপনার হায়াত আজকে রাত্রে 12টা না 1 সেকেন্ড বাকি আছে কিনা, এটাও আমরা জানি না। অনুরোধ করে বলে দিয়ে যাই, ছেলে মেয়ের অধিকারগুলো ছেলে মেয়েকে দিয়ে দেন। আপনি নিজেই আব্বা হয়ে আপনার ছেলে মেয়ের মধ্যে বন্টন করে দিয়ে গেলেন না। আপনি কোন বিশ্বাসে মনে করলেন আপনার ছেলে মেয়েরা, আপনার ছেলেরা আপনার বোনের আপনার মেয়ে তার বোনের হকটা দিব? আপনি কেমনে মনে করলেন? আমরা যারা বাপ হয়ে গেছি, আমরা যারা দাদা হয়ে গেছি, মাথায় হাত দিয়ে বুকে হাত দিয়ে একটু মনটারে জিজ্ঞাসা করি, আমি কি দিছি আমার মেয়ের সম্পদ ভাগ করে? আমি কি দিছি? আমার বাপ তো মারা গেছে, আমি কি আমার হক বোনের হকটা আমি আদায় করেছি? আল্লাহর কসম যদি আদায় না করে মারা যান, কাল কিয়ামতের ময়দানে লিখে রাখুন কপালের মধ্যে, লিখে রাখুন ডায়েরির মধ্যে, আল্লাহর কসম করে বললাম, বোনের হক না দিয়া, মেয়ের হক না দিয়া, আত্মীয় সম্পর্ক যদি আপনি ছিন্ন করে দিয়ে যান, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ানোর কোনো সুযোগ পাবেন না, আপনি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন না। আপনি হকদারের সম্পদ জুলুম করার কারণে ফেরাউন নমরুদের সাথে, জালেমদের সাথে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জাহান্নামের লাকড়ি হয়ে যাবেন। অনুরোধ করে বলে দিয়ে যাই, কেন দিছে না দিছে এটা আমার হিসাবের দরকার নাই, কেন দিব না দিব এটা আমার হিসাবের দরকার নাই। আমার যতটুকু দায়িত্ব আছে আমি ততটুকু পালন করছি কিনা, আমার কবরটা আমার হবে, আমার হাসর আমার হবে, আমার মিজানের পাল্লা হিসাব আমার হবে, পুলসিরাতে আমাকে একা যেতে হবে, কেউ আমার সঙ্গে আসবে না। সুতরাং আমরা যেন অন্তত অধিকারগুলো আদায় করে যাই, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।